রোড ক্রস করে ফেলছি। রোড ক্রস করব। এখানে একটা দেখার মতো বিষয় আছে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে রেজভি, এবং কি আমি অনেকদিন পর ব্লগে এসেছি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন যাবৎ একটু ব্যস্ত ছিলাম নিজেকে নিয়ে, অনেক কিছু আছে এটার পিছনে কাহিনী, এই কারণে আমি ব্লগে ঠিকভাবে আসতে পারি নাই। আজকে অনেকদিন পরে ব্লগ আসতেছি, তো সবাই আশা করি ভালো আছেন। বিশেষ করে আমি জানি ফয়সাল খুব আগ্রহের সাথে আমার ব্লগের জন্য প্রস্তুত ছিল, তো আমি ওর জন্য নতুন একটা ব্লগ করতেছি। এখন ওর জন্য না, অ্যাকচুয়ালি সবার জন্যই। এখন আমি যাচ্ছি আমাদের দোকানের একটা নাজাদায়। আমি এখন রোড ক্রস করব সামনে প্রত্যেক দিনের মতো। এখন রেড সিগন্যাল, এর মানে হচ্ছে এই লাইনটা গাড়ি থামাবে, আমি এখন রোড ক্রস করব। রোড ক্রস করে ফেলছি। রোড ক্রস করব। এখানে একটা দেখার মতো বিষয় আছে। পুরাটাই হচ্ছে যে একটা আয়া, এটা হচ্ছে যে কাতার ফ্ল্যাগ। এখন আমি যাব, আমার তাড়াতাড়ি যাইতে হবে, আমার একটা কাজ ছিল। আজকে কাতারে অনেক বাতাস। কাতারে শীত নাই বললেই চলে, কিন্তু এখানে বাতাসটা হচ্ছে যে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তার ভিতরে আমি কোনো শীতের জামাই নিয়ে আসি নাই, আমি আসি দুপুর 12টার সময়, এই কারণে আমার শীতের জামা প্রয়োজন হয় না। এ কারণে এই বিষয়ে আপনাদেরকে অনেকদিন জানাইছি। এটা নাজেদা হোটেল, এটা পুরাটা হচ্ছে করছে। ভাই ভালো আছেন? এই লোকটা প্রতিদিন আমাকে সব সময় বলে, মানে ওর আমার প্রতি একটা ভালোবাসা আছে সব সময়। আমি এদিক দিয়ে আমাদের দোকানটা থেকে ও আমাকে বলে যে বড় ভাই কেমন আছে। মানুষের প্রতি একটা টান, একটা মহাব্বত, একটা ভালোবাসা থাকলে মানুষকে নিজ থেকে কথা বলে। তো আমি এখন যাচ্ছি। আজকে এখান থেকে আমি যাব আমার এই দোকানটা থেকে, কাজ শেষ হলে আমি যাব যে তার নাম কি বলে, আমার বড়বার বাসায়, আমার চাচা আছে ওদের বাসায় যাব। আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, কালকে হচ্ছে যে শুক্রবারে সবারই বন্ধ থাকে, কিন্তু আমার বন্ধ না। আমার হচ্ছে যে দোকানে কাজ করি, এই কারণে দোকানে শুধু হাফটাই বন্ধ থাকে, বিকাল থেকে আবার দোকানও খোলা রাখতে হয়। কিন্তু আমাদের কোনো বিশেষ বা জরুরি কাজে আমরা ছুটি নিতেই পারি। এই হচ্ছে যে সেই শুকনা জায়গা, ওই চলে আসছি। এখান থেকে আমি কাজটা শেষ করে যাব আমার বড় ভাইয়ের কাছে, তখন দেখতে থাকেন আপনাদের সাথে। আমি তখন দেখাবো আমি কোথায় যাচ্ছি। আবারও আপনাদের সাথে চলে আসলাম। আমি এখন আমার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছি, এমনকি আমি যাচ্ছি, হেঁটে যেতে হবে। এটা হচ্ছে যে ভাইটার বাসা হচ্ছে যে কাতারের দোহা জেদিদ। আমার 5 মিনিট হাঁটা লাগবে। আমি যেতে যেতে আপনাদেরকে সকল কিছু করব, সকল ধরনের কীভাবে যাবো না যাবো সব তুলে ধরবো আপনাদের কাছে। যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে সারে আসমা।
এখানে আমি বিগত 9 মাস এই জায়গাটিতে ছিলাম। এখানে সব আমার পরিচিত। এই জায়গাটিতে আমি সর্বপ্রথম যখন কাতারে আসছিলাম, প্রথম আমি ছিলাম দোহাজেটিতে 2 মাস। তারপর এই জায়গাটাতে ছিলাম দীর্ঘ 9 মাস। এখন আমি থাকি আমার যেখানে কাজ করি ওইখানে একটা সাথে পাশে থাকি। এই জায়গাটাই অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে। আমি ঠিক এই পাশের এই বাসাটিতে আমি ছিলাম। এখান থেকে গিয়ে আমি ডিউটি করতাম। আমি যাব এখন এটা পার হয়ে দোহাজেটিতে। আমার আরও কিছুক্ষণ হাঁটা লাগবে। আমি এখন সবচেয়ে শর্টকাট হাঁটাহাঁটি করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই যাই পৌঁছাবো। আমার জন্য আমার ভাইয়ারা, আমার চাচারা অপেক্ষা করতেছে। আমি অলরেডি ওদেরকে বলছি যে সব কিছু রেডি করার জন্য আমি এখন শর্টকাট, যতটুকু শর্টকাট করা যায় আমি ততটুকু শর্টকাট যাচ্ছি। এই নিউ জমজম রেস্টুরেন্ট, এখানে আমি সকাল নাস্তা করতাম। কুমিল্লা রেস্টুরেন্ট, এখানে আমি সকাল নাস্তা করতাম। সামনের এগুলো সবগুলো রেস্টুরেন্ট। এই হোটেলটা আর ওই হোটেলটা। আমি এখন যাব, সবচেয়ে শর্টকাট রাস্তাগুলো নিচ্ছি। আমি এখন এখানে সামনে কিছু কাতারিদের মজলিসের কথা আমি আপনাদের আগেও বলেছি। মজলিস বলতে এখানে আমরা যেরকম বাড়িতে ডাইনিং রুমে কথা বলি একসাথে জড়ো হই, এখানে আর পাশে এরকম না। এখানে মজলিসটা বাইরে থাকে, এটা মজলিস পুরোটা। এখানে ওরা সবাই একসাথে শেখের একসাথে বসে এখানে ওরা গাওয়া, এই দেশের গাওয়াটা মানে আমাদের বাংলাদেশের চার মতো গাওয়া খায়, খেজুর। তারপরে গিয়ে এখানে কাজ চলতেছে, এখনো কনস্ট্রাকশন। প্রায় আমি চলে এসেছি। রোডটা ক্রস করলে আমি দোহাজেটি চলে আসবো ভাইয়ের বাসায়। আর অল্প কিছুক্ষণ লাগবে। এখন প্রায় আমি রাস্তার কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা আমি এখন ক্রস করলে দোহাজেটিতে, ওইখান থেকে আমি যাব আমার ভাইয়ের বাসায়। ওরা মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ওদেরকে সব কিছু রেডি করতে বলছি। আমার মনে হচ্ছে ওরা খানায় খেয়ে বলতেছে, এরকম মনে হচ্ছে। সামনে ব্যারিকেড কতগুলোর জন্য আমি শর্টকাট নিতে পারবো না। আমি নিতে হবে সামনে গিয়ে, শর্টকাট নিতে হলে সামনে গিয়ে নিতে হবে। সামনে যাচ্ছি আমি, দেখতে থাকেন আপনারা। অলরেডি আমি রোড ক্রস করতেছি। এদিক দেখতে হবে। এখানে গাড়িগুলোর স্পিড অনেক বেশি থাকে। আর এই দেশে একটা কারণ আছে, স্পিড অবস্থায় যদি গাড়ি আপনাকে ইনক্রেজ অ্যাক্সিডেন্ট করে, তো তার ড্রাইভার কিন্তু গাড়িয়ে নিবে না। কারণ এখানে গাড়ির ম্যাক্সিমাম স্পিড থাকে 100। ওকে, সবগুলা গাড়ি রেড সিগন্যালের জন্য অপেক্ষা। যদি হয় আমরা সবাই হব। পর্যাপ্ত পরিমাণ গাড়ি। এটা হচ্ছে যে হাইওয়ে রোডের মতো। এটা হচ্ছে যে দোহা এয়ারপোর্ট রোড। এখন গাড়ি একটু কম আছে, কিন্তু তাও অনেক স্পিডে গাড়ি এসেছে। আমি পার হয়ে যাচ্ছি, গেছি অলরেডি। আর আমার 2 থেকে 3 মিনিট হাঁটলে সামনে ভাইয়ের বাসা।
এটা হচ্ছে যে গ্র্যান্ড বাজার সুপার মার্কেট। এটা একটা হচ্ছে যে নতুন মার্কেট গ্র্যান্ড, এটাই। জায়গাটির নাম হচ্ছে যে দোহা জিদি। আমি সর্বপ্রথম কাতারে এসে এখানে ছিলাম। এটার যাচ্ছি এখন, আরও লাগবে কিছুক্ষণ সময়। এখানে সব বাঙালি, বেশিরভাগ দোহা জিদি থাকে, বেশিরভাগ বাঙালি। আমি চলে আসছি, আর 1 মিনিট হাঁটলে আমার ভাইয়ের বাসা চলে আসবো। সামনে বাসা। চলে এসেছি আমি। আসলে আমি এই রাস্তাটা খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি এদিক রাস্তাটা খোঁজার জন্য কিছু টাইম আমার ওয়েস্ট হয়েছে। আসলে এখানে সবগুলো রাস্তা দেখতে একই, এখানে রাস্তাগুলো খুঁজে পাওয়া যায় না ঠিকভাবে। হচ্ছে যে মসজিদ, আমার বাসায় এখন যাবো। আপনাদেরকে কি অবস্থা দেখি, নাই খানা খেয়ে ফেলছে। হচ্ছে যে আমার চাচা আনিস ভাই, তারপরে তো শাহাদাত ভাই। চলে এসছি ভাই, আর ভাই দেরি গেছে রাস্তা খুঁজে পাচ্ছি না। ইব্রাহিম ভাই লেট হয়ে গেছে। এ হচ্ছে যে খানা, গরুর মাংস, তারপরে ইলিশ মাছের ইয়া করছেন। এ হচ্ছে বড় ভাই শাহাদাত, আর এটা হচ্ছে যে খালাতো ভাই চাচাতো ভাই দোনোটাই, আর এটা হচ্ছে যে চাচা। এই জিনিসটা একদম স্ট্রং হয়েছে। চলে গেছে। না সম্ভব তো, এনে ব্লক করিয়ে না দমকানে দিল মানুষ যাবো। এই হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে ভর্তা দিয়ে প্রথম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জন্য এখানে সমাপ্তি। পরবর্তী ব্লকে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।